হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঝর্ণার কিচেন আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব ইডলি বড়া। কিভাবে মানে দেখতে শুরুতে কিন্তু ভিডিও একটু অন্যভাবে বানাবো। আজকে গাজর দিয়ে বানাবো। আজকে বানাবো ইডলি, অন্যভাবে একটু বানাবো। এখানে নিয়েছি বিউলির ডাল আর ছোলার ডাল দুটো মিশিয়ে 1 কাপ নিয়েছি। আর এই আমাদের রেগুলার যেগুলি বাড়িতে খাওয়া হয় ভাত, সেইটা নিয়েছি, সেই চাল নিয়েছি 1 কাপ। এটা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ফুলে গেছে। এটা মিক্সিতে নিয়ে নেবো, পুরোটা নিয়ে নেবো। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো, অল্প জল দেবো। আর এটা গাজর দিয়ে বানাবো। এটা গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করব। গাজরটাকে গ্রেট করে নেবো, ধুয়ে পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি। এরকম গ্রেট করে নেবো। আর এই ইডলিটা খেতে খুবই ভালো লাগে, একদম নরম তুলতুলে পঞ্চি হবে ইডলিটা। আমার যতটা লাগবে আমি দেবো। আমি একটা গাজরের থেকে হাফ নিয়ে নিলাম, আমার এটা হলেই হয়ে যাবে। হাফ গ্রেট করে নিয়ে নিলাম। আর এটা জল দেবো, অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়েছি, এটা ঢেলে নেবো। একটু রাইসগুলি গোটা গোটা আছে, অল্প অল্প নুন দেবো পরিমাণ মতো। গাজরটা এবারে দিয়ে দেবো। এটা দেখতেও যেন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে বানালে। ভালো করে মিশিয়ে নেবো। আর আজকে আমি কুকারে রেখে করব, থালা দিয়ে বাটিতে করব, সহজভাবে বাইনে দেখাবো। ভালো করে মিশিয়ে নিলাম। এটা ঢাকা দিয়ে রাখবো, এটা 4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। 4 ঘন্টা পরে দেখাবো। এখানে 4 ঘন্টা হয়ে গেছে। এখানে সাদা তেল নিয়েছি, তেলটাকে এতে দিয়ে ব্রাশ করে নেবো একটু বাটিতে। আর বাটিতে করছি আমি, এটা বাটিতেও করা যায়, এটা ইডলি মেকারেও করা যায়। আমি সহজভাবে দেখাচ্ছি বাটিতে করে। 4টেতেই তেলটা দিয়ে দিলাম। তেল দিলে খুব সহজে তাহলে উঠে পড়বে, নাহলে আটকে যাবে। তেলটা দেওয়া হয়ে গেল। 4টে বাটি নিয়েছি, এখানে ছোট বড় যে কোনো বাটি নিতে পারে। খাবার সোডা নিয়েছি, খাবার সোডা দেবো এই চামচে, ছোট্ট চামচে একদম 1 চামচে দিয়ে দিলাম। একদম সামান্য জল দেবো, সোডাটা দিয়েছি বলে অল্প করে জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেবো। ভালো করে একটু মেশাতে হবে। এইভাবে একটু 2 মিনিট ধরে ফেটিয়ে নেবো ভালো করে। 2 মিনিট ফেটানো হয়ে গেছে। এরকম খুব বেশি গাঢ়ও না, খুব বেশি শক্ত। এইভাবে এর বাটিতে তুলে নেবো, হাফ বাটি করে দেবো, এরকম দেবো। এটা ফুলে আর একটু হবে, এটা ফুললে এতটা চলে আসবে, এরকম ভাবে দিচ্ছি। আর এই ইডলিটা খেতে খুবই ভালো লাগে, এটা অবশ্যই ট্রাই করবে। সহজে একদম বাড়িতেও বাইরে নেওয়া যায়। আমরা কিন্তু কিনে খাই, সহজে একদম বাড়িতে বাইরে নিয়ে খাওয়া যায়। বড় সবাই পছন্দ। দিয়ে দিলাম 4টে দিয়ে দিলাম। আমি এখানে 4টে করছি, একটু হাত দিয়ে করে দিলাম। আর এখানে আমি কুকারে বানাবো। এখানে একটা থালা দিয়ে দিয়েছি, এখানে এরকম বসিয়ে দেবো। আমার এখানে 3টেই ধরবে, আর ওপরে একটা দেবো, এখানে 4। আর এর মধ্যে একটা গামলা দিয়ে দেবো, এরকম একটা গামলা ঢাকা দিয়ে দাও। এটা 1 ঘন্টা স্টিম করুন। চাটনির জন্য নিয়ে নিলাম বাদাম, চীনা বাদাম ভাজা ছোলা নিয়ে নিয়েছি ছাড়ানো। আর এখানে নিয়েছি নারকেল। এটাকে আমি বাটবো, মিক্সিতে দিয়ে দেবো। আর কি ফোড়ন দেবো সেটা এখন নেই, দিচ্ছি না, দেখাচ্ছি না। আমি ছাদ থেকে নিয়ে আসবো কারি পাতা গাছ আমাদের ছাদে আছে। জল দিয়ে দিলাম, এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর কারি পাতা ছাদ থেকে এনে ফোড়ন দেবো, তখন দেখাবো। এটা পেস্ট করে নেবো। এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, গাছের থেকে নিয়ে এসেছি। ছোট ছোট পাতা, সবাই নতুন বেরিয়েছে পাতা উনি। আর এখানে এটাকে বেটে নিয়েছি। আর এখানে আমি তুলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, হয়ে গেছে। 1 ঘন্টা দিয়েছিলাম। এখানে তড়কা দেবো, এখানে চালু করে দিলাম। সর্ষে তেল নিয়েছি, সর্ষে তেল দেবো ছোটো চামচে, 2 চামচে সর্ষে নিয়েছি। সর্ষের ফোড়ন দেবো, গরম হোক। এখানে দেবো, এটা গরম হোক। আমি লঙ্কাটা নিয়ে এখানে একটা লঙ্কা নিয়েছি, লঙ্কা দেবো, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে দেবো, ছোট ছোট পাতাটা খুব সেন্ট। আমাদের ছাদ বাগানে হয়েছে, গাছটা ছোটো মতোই, পাতাও ছোটো ছোটো হয়েছে, আর সেন্টটা খুব সুন্দর পাতা। কারি পাতাটা দিয়ে দিলাম, ভেজে নেবো। আর একটু ভেজে নেবো। এই চটপট করে আওয়াজ হচ্ছে, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ততক্ষণ আমি চাটনিটা ঢেলে নেবো এই বাড়িতে। পুরো চাটনিটা ঢেলে নেবো। এই তরকা দিলাম,
এটা দিয়ে দেবো। নুন দেবো পরিমাণ মতো, নুনটা তখন দেওয়া হয়নি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এই চাটনিটা দিয়ে এই বড়াটা খেতে, এই ইডলিটা খেতে বেশি ভালো লাগে এইভাবে চাটনিটা বানাতে। আরও যেটা আছে এটা উপর দিয়ে দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। আর এই ইডলিগুলো তুলে নেবো, ঠান্ডা করে নিয়েছি। কত সুন্দর হয়েছে জালি, সবগুলো এইভাবে তুলে নেবো। একদম নরম তুলতুলে, একদম জালিদারি হয়েছে, সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেল। কত সুন্দর হয়েছে, একদম জালিদার চাটনি ইডলি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক